গত বছরের ৯ মে সহিংসতার ঘটনায় শর্ত সাপেক্ষে ক্ষমা চাইতে প্রস্তুত আছেন বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তান পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার দাবি, ক্ষমা চাওয়ার আগে ওইসব সহিংস ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে অস্থায়ীভাবে স্থাপিত আদালত কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী একথা বলেন। ইমরান খান বলেন, গত বছরের ৯ মে একটি দুর্নীতির মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে তার গ্রেপ্তার হওয়ার পর সহিংসতার ঘটনায় পিটিআই সদস্যরা যদি জড়িত থাকেন তবে তিনি ক্ষমা চাইবেন। পিটিআই প্রধান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন। ইমরানের দাবি, তার দল সহিংসতার সঙ্গে জড়িত ছিল না। সহিংসতার ঘটনা পূর্ব পরিকল্পিত। বিরোধী দলটির ওপর দমন পীড়ন চালাতেই এমন পরিকল্পনা করা হয়। দুর্নীতি, রাষ্ট্রের গোপনীয় তথ্য ফাঁস সহ বিভিন্ন অভিযোগে কারাবন্দী আছেন ইমরান খান। ইমরান খান রয়টার্সকে বলেন, সেনাবাহিনীর সঙ্গে চমৎকার সম্পর্ক না রাখাটা বোকামি। আমরা আমাদের সেনা ও সশস্ত্র বাহিনীকে নিয়ে গর্বিত। ইমরানের দাবি, ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি সেনা সদস্যদের বিরুদ্ধে যেসব সমালোচনাগুলো করেছিলেন তা ব্যক্তি পর্যায়ের সমালোচনা ছিল। পুরো সামরিক বাহিনীকে তিনি আক্রমণ করেননি। গত সপ্তাহে সেনাবাহিনীর সঙ্গে শর্ত সাপেক্ষে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইমরান খান। শর্ত হলো স্বচ্ছ নির্বাচনের আয়োজন করা এবং সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা ভুয়া মামলা প্রত্যাহার করা।